মৌলিক পরিসংখ্যান অধ্যায় 5। অধ্যায়ের নাম হচ্ছে পরিঘাত, বনকিমতা ও সুচলতা। পরিঘাত, বনকিমতা ও সুচলতা, চন্দ্রবিন্দু হবে সুচলতায়। বনকিমতা ও সুচলতা। প্রথম টপিক আমরা শিখবো পরিঘাত। কাকে বলে পরিঘাত? খেয়াল করি, মোমেন্টস। পরিঘাত, মোমেন্টস। পরিঘাত কোন তথ্য সারি বা বিন্যাসের গাণিতিক গড় বা যে কোনো স্থির মান হতে তথ্যসমূহের বিচ্যুতির যে কোনো মাত্রার সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় পরিঘাত। আবারও শুনি, কোন তথ্য সারিতে যে মানগুলো দেয়া থাকে ওই তথ্য সারি বা গাণিতিক গড়ের ওই মানসমূহের গড় হতে বা কোন স্থির মান হতে তথ্য সারির মানসমূহের বিচ্যুতির যে কোনো মাত্রার সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় পরিঘাত। পরিঘাত অনেকগুলো হতে পারে, তবে প্রথম চারটায় পরিঘাত বেশি প্রচলিত। তো উক্ত বিচ্যুতির মাত্রা অনুযায়ী পরিঘাতের মাত্রা নির্ণয় করা হয়। যে তথ্য সারির মান হতে উহার গড় বা যে কোনো তথ্য মান বা যে কোনো স্থির মানের বিচ্যুতির ওই মাত্রা অনুযায়ী পরিঘাতের মাত্রা নির্ধারণ করা হয়। একে পরিঘাতকে সাধারণত মিউ দ্বারা নির্দেশ করা হয়। কি দ্বারা? মিউ। পরিঘাতকে মিউ দ্বারা নির্দেশ করা হয়, মিউ। আর এটা হচ্ছে নিউ, খেয়াল রাখবা, মিউ দ্বারা নির্দেশ করা হয় পরিঘাতকে। তো এক্ষেত্রে পরিঘাত এমন একটি স্থির মান যার ভিত্তিতে কোন বিন্যাসের আকৃতি কেমন বা রূপ কেমন আমরা সে সম্পর্কে ধারণা পেতে পারি, ধারণা লাভ করি। পরিসংখ্যানে সাধারণত 4 ধরনের পরিঘাত ব্যবহার করা হয়। প্রথম 4টি পরিঘাত: প্রথম পরিঘাত, দ্বিতীয় পরিঘাত, তৃতীয় পরিঘাত, চতুর্থ পরিঘাত। আবারও শোনো, আমরা সংজ্ঞা যেটা পড়লাম, কোন তথ্য সারির গড় বা গড়কে আমরা কি বলি? এক্স বার, বা কোনো নির্দিষ্ট মান হতে, এটা একটা নির্দিষ্ট মান, ওই তথ্য সারির মানসমূহের বিচ্যুতি বা বিয়োগের বর্গের যে কোনো মাত্রার সমষ্টি। মাত্রা মানে পাওয়ার। দেখো, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। যে কোনো মাত্রার সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় পরিঘাত। মাত্রা যত থাকবে তততম পরিঘাত। খেয়াল রাখবা, যত মাত্রা থাকবে এখানে তততম পরিঘাত এটা বের করবো। যখন কিছু নাই মানে 1 থাকলে, যদি 2 থাকে তাহলে দ্বিতীয় পরিঘাত, 1 নাই মানে 1 মানে প্রথম পরিঘাত, বা মাত্রা 2 থাকলে দ্বিতীয় পরিঘাত, মাত্রা 3 থাকলে তৃতীয় পরিঘাত, মাত্রা 4 থাকলে চতুর্থ পরিঘাত। এখন এটা হলো পরিঘাত মিউ। পরিঘাতকে সাধারণত মিউ দ্বারা নির্দেশ করা হয়। তো আমরা এই পরিঘাত দ্বারা বিন্যাসের বা গণসংখ্যা সারণীর আকৃতি বা রূপ সম্পর্কে ধারণা পাই। প্রথম 4টা পরিঘাত বেশি ব্যবহৃত হয়: প্রথম পরিঘাত, দ্বিতীয় পরিঘাত, তৃতীয় পরিঘাত এবং চতুর্থ পরিঘাত। পরিঘাত 2 প্রকার বা 2 ধরনের। পরিঘাত 2 প্রকার বা 2 ধরনের। প্রথম কি? কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত, আরেকটা হচ্ছে পাকা বা গড় ভিত্তিক পরিঘাত। কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত, আরেকটা হচ্ছে শোধিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত বা গড় ভিত্তিক পরিঘাত, বা এটা কি পাকা পরিঘাত আর কি। দেখো, পরিঘাত 2 প্রকার। পরিঘাত 2 প্রকার বা 2 ধরনের, যথা নাম্বার 1 অশোধিত বা কাঁচা বা নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত। নির্দিষ্ট মান ভিত্তিক বা স্থির মান ভিত্তিক পরিঘাত। অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত বা নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত। কাঁচা বানান কয়? চন্দ্রবিন্দু। অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত বা নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত, র মোমেন্টস। এরপরে আরেকটা হচ্ছে শোধিত পরিঘাত। অশোধিতর বিপরীত কি? শোধিত পরিঘাত বা পাকা পরিঘাত বা গড় ভিত্তিক পরিঘাত, গড় ভিত্তিক পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত, যেটাই বলো কেন্দ্রীয় পরিঘাত। আমরা পরিঘাত বলতে প্রধানত কেন্দ্রীয় পরিঘাতকেই সাধারণত মেন করবো। যদি বলা থাকে নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত নির্ণয় করো তখন তো এটা বের করতে হবে। যাই হোক, অশোধিত পরিঘাতটা কি? প্রথমটা খেয়াল করো,
অশোধিত পরিঘাত, এটাই খেয়াল করো। অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত হতে কোনো তথ্য সারি বা নিবেশনের গাণিতিক গড় ছাড়া অন্য যে কোনো নির্দিষ্ট মান হতে, গড় বাদে অন্য যে কোনো নির্দিষ্ট মান বা কল্পিত মান হতে তথ্যসমূহের ওই তথ্যসমূহের বিচ্যুতির যে কোনো মাত্রার সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় কাঁচা পরিঘাত। একে সংক্ষেপে মনে করো কাঁচা পরিঘাত, নির্দিষ্ট মান ভিত্তিক প্রথম পরিঘাত বা অশোধিত প্রথম পরিঘাত, নির্দিষ্ট মান ভিত্তিক প্রথম পরিঘাত বা অশোধিত প্রথম অশোধিত পরিঘাত কি মিউ প্রাইম, মিউ ওয়ান প্রাইম বললাম মনে করো, মিউ ওয়ান প্রাইম এটা কি সামেশন এক্স মাইনাস এ বাই এন। নির্দিষ্ট মান ভিত্তিক দ্বিতীয় পরিঘাত মিউ টু প্রাইম ইজ ইকুয়াল, আমরা কি বলছিলাম ওই যে বললাম একটু আগে আমি, পরিঘাতকে মিউ দ্বারা নির্দেশ করা হয়। শোধিত বা পাকা পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাতকে আমরা মিউ দ্বারা নির্দেশ করব, এটাকে মিউ ওয়ান প্রাইম দ্বারা মিউ প্রাইম দ্বারা নির্দেশ করতেছি। দ্বিতীয় পরিঘাতের ক্ষেত্রে মিউ টু প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এ বাই এন। এখানে এটাই হচ্ছে একটা নির্দিষ্ট মান বা স্থির মান দেয়া থাকবে যে 5 হতে পরিঘাত নির্ণয় করো, 5 ভিত্তিক পরিঘাত নির্ণয় করো বা 4 ভিত্তিক পরিঘাত নির্ণয় করো, এরকম নির্দিষ্ট মান দেয়া থাকবে, মানে এর মানটা দেয়া থাকবে একটা নির্দিষ্ট মান বা স্থির মান, নির্দিষ্ট মান বা স্থির মান। দ্বিতীয় পরিঘাতের ক্ষেত্রে কি 2 নির্দিষ্ট মান ভিত্তিক তৃতীয় পরিঘাত মিউ 3 প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এ কিউব বাই এন। তারপরে দেখো নির্দিষ্ট মান ভিত্তিক চতুর্থ পরিঘাত, নির্দিষ্ট মান ভিত্তিক চতুর্থ পরিঘাত মিউ 4 প্রাইম ইজ ইকুয়াল, খেয়াল করি সামেশন এক্স মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এন, নির্দিষ্ট মান ভিত্তিক চতুর্থ পরিঘাত। এরপরে দেখো শোধিত পরিঘাত বা পাকা পরিঘাত। প্রথম কেন্দ্রীয় পরিঘাত কি বোঝাচ্ছে, বা প্রথম শোধিত পরিঘাত যদি আমি দেখাই, বা গড় ভিত্তিক পরিঘাত, গড় ভিত্তিক পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত বা পাকা পরিঘাত একই শব্দ। প্রথম কেন্দ্রীয় পরিঘাত, এখন কি আলোচনা করব আমি, কেন্দ্রীয় পরিঘাত বা পাকা পরিঘাত, এটাকেই আমরা মিউ দ্বারা বুঝবো। কি দ্বারা? মিউ দ্বারা। প্রথম গড় ভিত্তিক প্রথম পরিঘাত বা প্রথম কেন্দ্রীয় পরিঘাত, কেন্দ্রীয় মান মানে কি গড়, কেন্দ্রীয় পরিঘাত কি মিউ ওয়ান ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার, পাওয়ার নাই মানে কি ওয়ান, মানে প্রথম পরিঘাত ভাগ এন। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ টু ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার বাই, এটা কি হবে স্কোয়ার ভাগ এন। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ টু ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার কিউব বাই এন। লাস্ট ওয়ান চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ 4 ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ভাগ এন। যদি ফ্রিকোয়েন্সি থাকে তখন এগুলোতে এফ হবে, আর ফ্রিকোয়েন্সি না থাকলে এফ হবে না। ফ্রিকোয়েন্সি থাকলে এখানে এফ ইন্টু অবস্থা থাকবে। আবার এছাড়াও আরেকটি পরিঘাত আছে শূন্য পরিঘাত, এছাড়াও আছে কি শূন্য ভিত্তিক পরিঘাত বা শূন্য হতে পরিঘাত, দ্যাট মিন্স শূন্য পরিঘাত। খেয়াল করো, দেখো প্রথম শূন্য ভিত্তিক প্রথম পরিঘাত, শূন্য ভিত্তিক দ্বিতীয় পরিঘাত, শূন্য ভিত্তিক তৃতীয় পরিঘাত, এটাকে নিউ দ্বারা নির্দেশ করা হয়। তো খেয়াল করি আমরা শূন্য ভিত্তিক পরিঘাতটাও আমাদের কাজে লাগবে, ম্যাথে আসবে। দেখো শূন্য হতে পরিঘাত, শূন্য ভিত্তিক পরিঘাত বা শূন্য হতে পরিঘাত, শূন্য ভিত্তিক প্রথম পরিঘাত, শূন্য ভিত্তিক প্রথম পরিঘাত, এটাকে মনে করো নিউ দ্বারা, তুমি কাঁচা পরিঘাত প্রথম যেটা দেখাইলাম ওটাকে নিউ দ্বারা দেখাইতে পারে, যে নিউ নিউ ওয়ান ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস জিরো ভাগ এন। এক্স মাইনাস জিরো মানে কি সামেশন এক্স, এই অর্থাৎ শর্টকাটে লিখবো আমরা সামেশন এক্স বাই এন, পাওয়ার নাই মানে কি আছে ওয়ান। শূন্য ভিত্তিক দ্বিতীয় পরিঘাত নিউ টু ইজ ইকুয়াল সামেশন কি এক্স মাইনাস শূন্য স্কোয়ার বাই এন, এক্স মাইনাস জিরো স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ভাগ এন। শূন্য ভিত্তিক তৃতীয় পরিঘাত একইভাবে নিউ থ্রি ইজ ইকুয়াল সামেশন এক্স কিউব বাই এন। তারপরে আসো শূন্য ভিত্তিক চতুর্থ পরিঘাত নিউ ফোর ইজ ইকুয়াল সামেশন এক্স টু দি পাওয়ার 4 ভাগ এন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি ফ্রিকোয়েন্সি থাকে
তাহলে এখানে 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 এফ হবে। আশা করি সমস্যা হবে না। এখন আমি তোমাদেরকে যদি একটা কোশ্চেন দেখাই, যেমন 19 সালে এসেছিল, দেখো তোমাদের বইয়েরই 1 নম্বর উদাহরণ, ছোট্ট একটা অঙ্ক আমি লাইনে তুলে দেবো, তোমরা ইনশাল্লাহ পারবা। দেখো এদিকে নাম্বার 1 একটা তথ্য সারি দিয়ে আছে, ছোট্ট একটা তথ্য সারি 2 3 7 8 10, 5 জনের বয়স দেয়া আছে, মনে করো দেয়া আছে 2 3 7 8 10, এই 5টা মান দিয়ে বলেছে নাম্বার 1 কেন্দ্রীয় পরিঘাত। কি বলছে? প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো। মানে কেন্দ্রীয় প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো, শূন্য হতে পরিঘাত মানে প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো, এবং নাম্বার 3 বলছে 4-এর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো, 4-এর সাপেক্ষে পরিঘাত নির্ণয়। তো আমাকে প্রথমত গড় নির্ণয় করতে হবে, কারণ এখানে কেন্দ্রীয় পরিঘাত বের করতে গেলে গড় ভিত্তিক পরিঘাত করতে হচ্ছে, গড় বের করতে হচ্ছে। দেখো এক্স কি হচ্ছে, তুমি যদি নাম্বার 1-এ আসো, 1 নাম্বার 1-এর 1 প্রথম কোশ্চেন গড় ভিত্তিক পরিঘাত বা কেন্দ্রীয় প্রথম 4টি পরিঘাত নির্ণয়, গড় ভিত্তিক পরিঘাত বা কেন্দ্রীয় প্রথম 4টি পরিঘাত নির্ণয় এটা করতে যাও, তাহলে তোমাকে কি করতে হচ্ছে? গড় নির্ণয় করতে হবে। তো এই গড় নির্ণয় করতে গেলে তোমার ইয়া লাগতেছে, মানগুলা বসাও 2 3 7 8 10। দেখো x মাইনাস x বার, তো এখানে n ইকুয়াল কত? এখানে n ইকুয়াল 5, 5টা মান। অতএব গড় x বার ইজ ইকুয়াল সামেশন x বাই n, সামেশন x করো, সামেশন x 18 7 25 আর 5 30, তো 30 বাই 5 ইজ ইকুয়াল কত হবে? 6, 30 ভাগ 5 ইকুয়াল কত? 6। তো এখানে গড় ভিত্তিক প্রথম পরিঘাত বা কেন্দ্রীয় প্রথম পরিঘাত, প্রথম কেন্দ্রীয় পরিঘাত বা কেন্দ্রীয়, জায়গা হবে না, এদিকে আসো, প্রথম কেন্দ্রীয় পরিঘাত μ1 ইজ ইকুয়াল সামেশন x মাইনাস x বার ভাগ n, সামেশন x মাইনাস x বার ভাগ n। খেয়াল করি প্রথম কেন্দ্রীয় পরিঘাত সামেশন x মাইনাস x বার ভাগ n। দেখো এখানে আমাদের সামেশন x মাইনাস x বারের মান কি? x মাইনাস x বারের মান দরকার। তারপর তুমি যদি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বের করতে চাও, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 ইজ ইকুয়াল সামেশন x মাইনাস x বার স্কোয়ার ভাগ n। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইজ ইকুয়াল সামেশন x মাইনাস x বার কিউব ভাগ n। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইজ ইকুয়াল সামেশন x মাইনাস x বার টু দি পাওয়ার 4 ভাগ n। খেয়াল করি রে বাবা, এদিকে খেয়াল করি সবাই। তো আমাদের দেখো কি দরকার? x মাইনাস x বার, খেয়াল করিও x মাইনাস x বার বা x মাইনাস x বারের মান কত? 6। তারপরে x মাইনাস x বার দরকার, তার মানে কি x মাইনাস 6, 2 মাইনাস 6 অন নাই মানে তো 1 আছে, 2 মাইনাস 6 মানে কি মাইনাস 4, 3 মাইনাস 6, 3 মাইনাস 6, x এর মান কি 3, 3 মাইনাস 6 মানে কি মাইনাস 3, 7 মাইনাস 6 মানে কি 1, তারপরে 8 মাইনাস 6 কি 2, 10 মাইনাস 6 হচ্ছে 4। করো এইগুলা, সামেশন x মাইনাস x বার ইজ ইকুয়াল 4 2 6 1 7 7 7 প্লাস 7 মাইনাস 7 কি 0, অর্থাৎ 0 ভাগ 5 ইজ ইকুয়াল n এর মান কি 0। এরপরে দরকার x মাইনাস x বার, দ্বিতীয়টা স্কোয়ার, x মাইনাস x বার স্কোয়ার, এগুলো তো বের করাই আছে আমার, জাস্ট স্কোয়ার করে দিলেই হচ্ছে। এটা কি পাইলাম আমরা? 0। আর দেখো x মাইনাস x বার, x মাইনাস x বার তো আছে, এই মানটাকে, এটাই তো x মাইনাস x বারের মান, এটাকে স্কোয়ার করো, মাইনাসের উপর স্কোয়ার প্লাস 4 4 16, 3 3 9 1 4 16। এখন দেখো x মাইনাস x বার তার উপর পাওয়ার কিউব, এটা যোগ করো, সামেশন x মাইনাস x বার স্কোয়ার কত আসতেছে? 20 21 আর 9 30 46। দেখো 46 ভাগ কত? 46 ভাগ 5 ইজ ইকুয়াল কত আসবে? 5 9 45, 9.2। তোমরা কি বুঝতেছো? কথা বলো, বুঝতেছো?
এরপরে এক্স মাইনাস এক্স বার কিউব, এটাকে কিউব করো, -4 এর এক্স মাইনাস এক্স বারের মানে এটার উপর কিউব, -4 এর উপর যদি কিউব করি, মাইনাসে মাইনাসে তিনটা মাইনাস গুণ, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 4 16, 4 16 64, -64 -27 18 64, সামেশন এক্স মাইনাস এক্স বার তার উপর পাওয়ার কিউব। কত হবে এটা আমি দেখিয়ে লিখতেছি, -18, ক্যালকুলেশন করে দেখবেন। এরপরে দরকার এক্স মাইনাস এক্স বার তার উপর পাওয়ার 4, খেয়াল করি, এটার উপর পাওয়ার 4 দাও, আবার 3 4টা মাইনাস গুণ করে প্লাস, অর্থাৎ এই 64 কে 4 দ্বারা গুণ করো, 4 4 16, 4 4 24 25, 3 7 21, 3 2 গুণে 6 7 8, 1 1 1 আর 2 গুণে 16, এটা হবে 256। সামেশন এক্স মাইনাস এক্স বার পাওয়ার 4 ইজ ইকুয়াল, কত আসবে? এক্স মাইনাস এক্স বার পাওয়ার 4, খেয়াল করি, মান আসবে 610, 610 মান বসাও, এটা হচ্ছে -18 ভাগ 5, -3 5 15, 5 6 30, -3.6, আর এটা আসবে 610 ভাগ 5, 5 12 60, 5 একে 5, 5 2 গুণে 10, 0 5 2 গুণে 10, 122। তোমরা কি বুঝেছো?